ফাঁসিও যদি হয়, এরপরে আমি সাদিকুর রহমান আজহারি এই কথা 1 কোটিবার বলবো, জনগণ ক্ষমতার মালিক হতে পারে না। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ছিল কারুন। কি পরিমাণ সম্পদ আমার নিজের চোখে আমি দেখেছি। হাক্কুল ইয়াকিন ওয়া আইনুল ইয়াকিন, নিজের চোখে আমি গিয়ে দেখেছি মিশরে কায়রো নামক অঞ্চল থেকে 130 কিলোমিটার দূরে ফাইয়ুম নামক অঞ্চল, সেই অঞ্চলে যখন গেলাম গিয়ে দেখি কারুনের 55,000 একর জমি। গরিব না ধনী? কম না বেশি? 55,000 একর জমি পাওয়ার পরে কারুন আল্লাহকে ভুলে গেল। এত পরিমাণ সম্পদ কারুনকে আল্লাহ দিয়েছে। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একদল যুবক যদি কারুনের শুধু চাবিগুলা বহন করে, যতগুলা বাড়ি কারুনের ছিল ওই বাড়ির চাবিগুলা যদি একদল যুবকের কাঁধের উপরে দিয়ে দেওয়া হয়, যুবকগুলা বহন করতে কষ্ট হয়ে যাবে। এত পরিমাণ সম্পদ যিনি কারুনকে দিয়েছিলেন তিনি কে? এত পরিমাণ সম্পদ দেওয়ার পরে কারুন মনে করছে আল্লাহ এখন ভুলে গেলাম আর কি। আল্লাহরে ভুলে গিয়ে তাওহীদের বিরুদ্ধাচারণ শুরু করেছে, নবীর বিরুদ্ধে লেগে গেছে। মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে কারুন। আল্লাহ পাক মাটিকে অর্ডার করলো, মাটি ধর। যখন মাটিকে আল্লাহ অর্ডার করেছে মাটি রে ধর, ধর বলতে দেরি, মাটি সৈনিক কার? জোরে বলেন, মাটি সৈনিক কার? আল্লাহ যখন বলল মাটি ধর, তৎক্ষণাৎ মাটি ধরে ফেলেছে। আজও যদি আপনি মিশরে যান, ফাইয়ুম নামক অঞ্চলে গেলে আপনার চোখ থেমে যাবে। 55,000 একর জমির ভিতরে বিল্ডিং গুলা ভেঙে টুকরা টুকরা হয়ে আছে, উপরে অনেক টুকরা পড়ে আছে, কিন্তু একটা জায়গায় তাকালে দেখা যায় পুরা বিল্ডিং দাঁড়ায় আছে। একটা বিল্ডিং দাঁড়ায় আছে 55,000 একর জমির ভিতরে। অবাক হয়ে গেলাম, একটা বিল্ডিং কি করে দাঁড়িয়ে আছে? সব বিল্ডিং গুলো সব ধ্বংস হয়ে গেল, একটা বিল্ডিং কেন ধ্বংস হলো না? ইতিহাস পড়ে অবাক হয়ে গেলাম। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল কারুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে লেখে, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। প্রথম জামানায় আল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো, আল্লাহর বরত্ব স্বীকার করত। যেই ঘরটার ভিতরে আল্লাহকে সিজদা করত, কালে সাক্ষী করে 55,000 একর জমি পুরাটা আল্লাহ মাটির ভিতরে দিয়ে দিলেন। কিন্তু একটা ঘরকে আল্লাহ আজ অবধি জীবিত রেখে প্রমাণ করে দিলেন, যেই ঘরটায় সিজদা হয় ওই ঘর আমার মালিকের কাছে বড় পছন্দের। ঠিক না বেঠি? এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইরা। যদি আপনি আপনার সম্পদকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগান, ইসলামের বিপক্ষে যদি আপনার সম্পদগুলোকে আপনি কাজে লাগান, যিনি কারুনের মতো টুকরো টুকরো করে দেওয়ার জন্য যথেষ্ট তিনি কে? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ামান ই'তামাদা আলা নাসি মাল্লা, যে মনে করবে আমার অনেক নেতা কর্মী আছে চারপাশে, আমারে আর ধরে কে? এরকম লোক আছে না নাই? আপনার নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখতে পারবে না, নেতা কর্মী আপনার সিকিউরিটি দিতে পারবে না, নেতা কর্মী দিয়ে আপনি জীবিত থাকবেন না। কারণ নেতা কর্মী দিয়ে নমরুদকে জোটা পেটা করে যিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? নমরুদরে মারার জন্য কি বাইরে থেকে লোক আনতেছে?
আল্লাহ খালি একটা ল্যাংড়া মশা পাঠাইছে, যা ল্যাংড়া মশা আসছে, ল্যাংড়া মশার কাম সেরে দিচ্ছে। মাথার মধ্যে ব্যথা শুরু হয়েছে, নমরুদ নিজে কয় পিঠা। এবার মাথার মধ্যে জুতা দিয়ে পিটান শুরু, পিটাতে 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 খড়মের পিঠা যখন মাথা ফেটে গেছে, নমরুদ যখন শেষ, মশাই কয় আমার কামও শেষ। কোন আল্লাহু আকবার। এই জন্য নেতা কর্মীর দাপট দেখাবেন না আমার ভাইরা, ক্ষমতার দাপট দেখাবেন না। তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই ক্ষমতাকে আল্লাহ পাক মানুষের মাঝে কিছুদিনের জন্য দেন, দিয়ে আল্লাহ তাকায় থাকে ক্ষমতা দেওয়ার পরে কে কি করতেছে, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাকায় থাকে। এই কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতেছি দুইজন উঠতেছে, ইস্তেঞ্জা করতে যাচ্ছে, ঠিক আছে, ইস্তেঞ্জা করতে যাবে না, করবে কি? কারণ আমরা যখন ওয়াজ শুনতাম, আমরা কি যাইতাম না মাঝে মাঝে? আমরা ওয়াজ না শুনে কি ওয়াজ করতে বসছি, কিন্তু গিয়ে আবার চলে এসে কোন ইনশাআল্লাহ কথা বলবো। কয়টা? চারটা। কয়টা চলতেছে? কয় নাম্বার? মাশাআল্লাহ, কি সুন্দর। এই এক নাম্বার কি কইছে? হ্যাঁ মাশাআল্লাহ, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, মুরব্বিরাই সেরা। আমি বলি না কিন্তু বুড়ারা সেরা, কারণ মুরব্বীদেরকে যদি সম্মান না করতে পারেন, আমরাও মুরব্বী, ঠিক কিনা? দেখেন আমার মুরব্বী স্মরণ করাই দিছে, হুজুর এক নাম্বার শেষ, 2 নাম্বারে আপনি গেছেন। মুরব্বীর বাড়ি টাঙ্গাইল না হইয়া নোয়াখালী হইলে ভালো হতো। মাশাআল্লাহ, মেধাবী মানুষ। আচ্ছা কোন তো, এই বাংলাদেশের পরতে পরতে ইসলামের বীজ আজকে থেকে না বহু আগ থেকে? দু একটা উদাহরণ শুনবেন। আমরা আসি কয় নাম্বারে? আরো জোরে। 2 নাম্বারে। কয়েকটা উদাহরণ শুনবেন। আরব দেশ থেকে লোকের আসছে, আইসা নামছে কক্সবাজার। তো আসার পরে দেখে সব দিকে যাওয়ার জন্য একটাই যানবাহন, যেটার আরবি নাম সাফিনা। সাফিনা কোন শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, জাহাজ, নৌকা। তখন তো আর জাহাজ নাই, তখন নৌকা। ওই যে ইয়ে নৌকা কি, এটা আপনাদের কোথাও কয় পানসি, কোথাও কয় সাম্পান, হ্যাঁ ডিঙ্গি নৌকা। তো দেখে যে নৌকা ছাড়া কোনো উপায় নেই, নৌকার আরবি সাফিনা। তখন আরবের ওই কক্সবাজারের প্রতিনিধি যারা আসছিল, তারা বলতেছে আমাদের সেই মরুভূমিতে আমরা যেমন উট ছাড়া চলতে পারি না, উটনির আরবি হচ্ছে নাকা। আমরা যেমন উটনি ছাড়া চলতে পারি না, এই বঙ্গদেশে এরাও সাফিনা ছাড়া চলতে পারে না। তাইলে এটার আর সাফিনা বলে লাভ কি? আরব দেশে যখন আমরা উঠরে বলি নাকা, এইখানে এটারে বলি আমরা নাকা। আরবেরা প্রথম বললো নাকা, সেখান থেকে কক্সবাজারের লোকেরা বানিয়ে ফেললো নৌকা। তাহলে নাকা থেকে কি আসছে? এরপরে যখন তারা কুমিল্লায় আসছে দাওয়াত দিতে, ব্যবসাও করে, দাওয়াতও দেয়, বিভিন্ন কিছু বিক্রি করে দাওয়াত দেয়। তো মানুষকে ঈমান আনার পরেই বলতেছে এই কুম লিল্লাহ, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া, নামাজ পড়। তখন কুমিল্লার লোকেরা বারবার শুনে কুম লিল্লাহ, কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া, নামাজ পড়। ইবনে বতুতা লিখছে, মিয়া চারটিখানি কথা না, আমার মতো হুজুর না, ইবনে বতুতা এই কথা উল্লেখ করেছে। কুমিল্লার লোকদেরকে যখন বলছে কুম লিল্লাহ, কুম লিল্লাহ, দাঁড়াও আল্লাহর জন্য, কুমিল্লার লোকেরা কয় যাক ভালোই তো পাইছি, আমাদের জায়গার নাম কুমিল্লা। কর আলহামদুলিল্লাহ। এরপরে এই যে সাভার, আপনারা টাঙ্গাইল থেকে যেতে পরে সাভার না, সাভার, সাভার আরবের একটা অঞ্চল আছে সাবা। সেই সাবা অঞ্চল থেকে লোকেরা যখন আমার দেশে এসেছে, তখন আমার দেশের লোকেরা আদর করে তাদেরকে বলতেছিল সাবা উর। উর মানি অঞ্চল, সাবা মানি সাবা, সাবা উর মানি সাবা নামক অঞ্চলের লোক, সেখান থেকে মিলে হয়ে গেছে সাবা। জোরে করে আল্লাহু আকবার।
এরপরে ভাষার ভিতরে কত আরবি ঢুকে আছে, মোকদ্দমা, মাহকামা, উকিল, এগুলো সব কি? আদালত, এগুলো সব কি? রায়। রায়, এই যে রায় দেয়, এ রায় কি? আরবি। তাহলে এই ভাষার ভিতরে, এই মাটির ভিতরে ইসলাম আজ থেকে না বহু আগ থেকে? আজকে আমার আলোচ্য বিষয় এটা না, এই জন্য বেশি গেলাম না। এতটুকুন বলে শুধু এতটুকু বলবো, এ মাটির ইসলাম ছিল, আছে, থাকবে। যদি কেউ এই মাটির ইসলামকে উঠায় দিতে চায়, হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। তোমরা থাকবো না, ইসলাম থাকবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, 4 নাম্বার কথা থেকে 2টা আলোচনা চলছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি মনে করেন মানুষ আপনাকে বাঁচায় রাখবে, নমরুদের মতো যিনি শেষ করে দেবেন তিনি কে? তৃতীয় নাম্বারে আসেন আমার ভাইরা, ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে তার আকল তাকে চিরকাল বাঁচায় রাখবে, ইসলামের বিরুদ্ধে যদি বুদ্ধিগুলোকে কাজে লাগায়, কোরআনের বিরুদ্ধে যদি সে কোনো বুদ্ধিকে কাজে লাগায়, তাওহীদ পন্থীদের বিপক্ষে যদি বুদ্ধিগুলোকে কাজে লাগায়, তার ওই কুবুদ্ধির কারণে নমরুদের মতো এরপরে ফেরাউনের ওই বুদ্ধিকে শেষ করে দিয়ে আল্লাহ যেমন নাস্তানাবুদ করে দিয়েছেন, ওই রকম ইসলামের বিরুদ্ধে যারা কুবুদ্ধি চালাবে তাদেরকেও যদি ধ্বংস করে দিবেন তিনি কে? দেখেন ফেরাউন কেমন কুবুদ্ধি চালাইছে। নবী মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করছে, ওই জায়গাটা তো আমি গেছি। আমরা অনেকেই মনে করছি নীল নদে ফেরাউন ডুবছে, আসলে নীল নদে না। কোথায় ডুবছে? লোহিত সাগরে, ভূমধ্য সাগরেও না, বাহরুল আহমার। উপরে থেকে দেখলে মনে হয় রক্তের সমুদ্র, লাল টকটকা। সেই লোহিত সাগরের সামনে নবী মুসা আলাইহিস সালাম যখন গেলেন, ফেরাউন কয় এবার আর যাবি কই? পাইছি। মানে কুবুদ্ধি যার মাথার ভিতরে, সে মনে করছে রাস্তা শেষ। যখন মোমেনদের জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এক মালিকের রাস্তা খুলে যায়, তিনি কি? নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল সবাই বলতেছিল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। তারা বলতেছে নবী মুসা ধরা তো পড়ে গেলাম আজকে। ফেরাউন চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে, বাঁচার তো কোনো উপায় নেই। নবী মুসা আলাইহিস সালাম সেদিন কঠিন ভাষায় বলেছিলেন, কাল্লা ব্যবহার করে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। তাহলে একটু জোরেই বলেন, যেহেতু আল্লাহু আকবার বলবেন এটা যেন আস্তে না হয়, জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম বলছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও নয়, এমন মালিকের গোলাম আমি, অবশ্যই আমার মালিক আজকে আমার পথ দেখাবে। সুবহানাল্লাহ। কি কনফিডেন্স মালিকের দিকে। আল্লাহ কয় নবী মুসা হাতে কি? কয় লাঠি। এই লাঠি কি জান্নাত থেকে আসছে? কথা বলেন। সাধারণ লাঠিকে যিনি পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন তিনি কে? আঘাত করো। সমুদ্রের পানির ভিতরে যখনই আঘাত করা হলো, সমুদ্রের ঢেউগুলো সেনাবাহিনী কার? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। আল্লাহর সেনাবাহিনী হলো সমুদ্রের ঢেউগুলা। আল্লাহ বলল, ঢেউগুলা রে, এখনই আমি নবী, আমার নবী মুসার জন্য রাস্তার মতো হয়ে যা, রাস্তার মতো আচরণ কর। সঙ্গে সঙ্গে ঢেউয়ের কাজ হচ্ছে ডুবায় দাও, ডুবিয়ে দাও ভূমিকা থেকে। মুহূর্তের ভিতরে রাস্তার মতো ভূমিকায় চলে আসলো এবার সমুদ্রের ঢেউগুলো। নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে যাচ্ছে। এই ঘটনা দেখার পরে তো ফেরাউন ঈমান আনার কথা ছিল, মুমিন হয়ে যাওয়ার কথা ছিল,
কিন্তু না না, কাফেররা এমন নবীদেরকে অত্যাচার করার ক্ষেত্রেও তারা ঈমান আনার স্বপ্ন দেখে না। ঠিক না ঠিক? এজন্য দেখবেন যারা জালেম, যারা অত্যাচারী, যারা স্বৈরাচারী, এত জুলুম করে, নির্যাতন করে, নিরপরাধ মানুষগুলোর উপরে অত্যাচার চালায়, সচক্ষে দেখার পরেও তাদের ঈমান বৃদ্ধি পায় না, বরং কুফরি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক না বেঠিক? তো সচক্ষে দেখতেছে কিরে, সমুদ্রের কাজ ডুবাই দেওয়া, অসুবিধা নাই তো? আর কিন্তু কথা কই না, কথা বলে ওয়াজ করবো কেমনে? কোন আমার তরুণরা দাঁড়ায় রয়েছে, মাশাআল্লাহ কত ভালো, এদেরকে কোনোভাবে কিচ্ছু বলবেন না, আমার কলিজার টুকরা। এরা যদি দিনের পথে আসে, বাংলাদেশের ইসলামকে কেউ আটকে দিতে পারবে না। আর এরা যদি দিন না বুঝে, আমরা দিনের জন্য আর কি করবো বলেন? এজন্য এই তরুণদের প্রতি আমাদের সব মায়া, সব ভালোবাসা। এরা গানের ওইখানে যায় নাই, এরা মাহফিলে এসেছে। আল্লাহ যেন আমার এই কলিজার টুকরা তরুণদেরকে আল্লাহ দ্বীনের জন্য যেন আল্লাহ কবুল করে। আল্লাহ, এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি, এই বাংলাদেশে আমরা অনেক কিছু পেয়েছি। আল্লাহ, আমরা চাই আগামী তরুণগুলো যেন কোরআনের ছায়াতলে এসে একটা সোনার বাংলা আমাদেরকে উপহার দেয়। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম তৃতীয় নম্বরে যদি আপনি ইসলামের বিরুদ্ধে বুদ্ধি খাটান, আপনার বুদ্ধিকে ধ্বংস করে যিনি আপনাকে নিঃশেষ করে দিবে তিনি কে? ফেরাউন জানতো না সেদিন শেষ হয়ে যাবে। ফেরাউন যখন মাত্র সমুদ্রের ঢেউগুলোকে আল্লাহর অর্ডারে রাস্তা হওয়া সেই ঢেউগুলা, ওই ঢেউয়ের ভিতরে ফেরাউন যখন পা দিয়েছে, ঢেউগুলা সৈনিক কার? আল্লাহ বলেছে ধর, সঙ্গে সঙ্গে পাকড়াও করে ফেলেছে। এবার যখন পাকড়াও হয়ে গেছে, ফেরাউন চিন্তা করতেছে, আহারে ধরা তো পড়ে গেলাম এত বছর পরে এসে, এবার একটু মাফ চাইয়া ফেলাই। ফেরাউন সঙ্গে সঙ্গে পড়তেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, যেই বনি ইসরাঈল ঈমান আনার কারণে সমুদ্র নামক ঢেউয়ের রাস্তা দিয়ে চলে গেল এপারে, আমার চোখের সামনে, আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু যাবো, আজকে একটু বাঁচতে চাই, একটু মাফ করে দেন না আল্লাহ। মাফ কি আর আছে? বলেন মাফ কি আর আছে? আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিলেন, وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বলতেছে, ফেরাউন তোরে দিব মাফ, এতক্ষণের সময় হলো তো, তুই ছিলি টেররিস্ট, তুই ছিলি তাওহীদ পন্থী না, তাওহীদ বিরোধী, আমার নবীকে বহু অত্যাচার করেছিস, আজকে আর তোর কোন রক্ষা? বলেন কোন রক্ষা? আল্লাহ ডুবাইল ফেরাউন। ডুবানোর আগে আল্লাহ তারে মনে করাই দিচ্ছে, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ কয়, ফেরাউন তোরে আমি মারবো তো মারবই, নিদর্শন করে রাখবো জাতির জন্য,
আমি যখন সর্বপ্রথম ফেরাউনের লাশ দেখতে গেলাম, গিয়ে দেখি লেখা আছে নো ফটো, এখানে কোনো ছবি উঠানো যাবে না। আরবিতে লেখা মামনুউ তাসবির, ছবি ওঠা নিষেধ। চিন্তা করলাম যতই নিষেধ করুক, আমি তো বাঙালি, আস্তে করে একটা উঠে ফেলেছি। এখন আরবিতে আমার জিগায় সাওয়ারতা লে, আমি সাথে সাথে কই আনা লা আরিফ, আমি জানি। আবার জিগায় সাওয়ারতা লে, কি রে ছবি উঠেছকে? আমি কই আনা লা আরিফ, আমি জানি না। এখন ওই গার্ড মনে করছে আমি বুঝতেছি না, কই মোবাইলটা দে, ছবি কেটে দিই। এখন তো চিন্তা করলাম না, বুদ্ধিতে কাজ হইতেছে না। এখন আমি কইলাম ঠিক আছে, ছবি কাটন দরকার নাই, একটি তো উঠেছি, আমার দেশের লোক একটু দেখাবো, মাযিরাতান, একটু মাফ করেন আমার। জয় খুশি মাফ করেন, কয়দিন তাড়াতাড়ি যাও, কারণ এটা যদি দেখে তাহলে আমার চাকরি দিয়ে টান দেবো, $100 জরিমানা, তুমি ছবি উঠেছো। এবার আমি বের হয়ে চলে আসি, ভালো করে দেখতে পারলাম না ফেরাউন। আরেকবার গেলাম, এবার একেবারে চিন্তা করলাম কোন ছবিটুকু উঠাবো না, একবারে পাই টু পাই আমি তারে দেখি। আল্লাহ বলছে নিদর্শন, তাহলে আসলে এটা নিদর্শন কিনা? নিদর্শন। আমি তাকায় রইলাম, দেখি এরকম চোখ টুক খাইবার রয়েছে, মুখও খাবা, এইভাবে সুটকির মতো হয়ে রয়েছে, অনেক বয়সে মারা গেছে। তো দেখি ফেরাউনের হাতের জায়গায়, পা পায়ের জায়গায়। আমি চিন্তা করলাম আল্লাহ আপনি বলছেন নিদর্শন, তাহলে সাংঘাতিক নিদর্শন, কি কি নিদর্শন হতে পারে আল্লাহ একটু যদি আমি বুঝতে পারতাম। তৎক্ষণাৎ আমার মনের ভিতরে চলে আসলো, আরে বোকা তুই কি বুঝোস না নিদর্শন কেমন? ফেরাউন এখানে সিটপটাং হয়ে রয়েছে, মানুষে আইসা খালি স্যাপ দেওয়া বাকি, থুতু দেওয়া বাকি, সবাই আইসা সি সি করে, হাই রে ফেরাউন তুই রয়েছিস এমনি। সাথে সাথে আমার চিন্তা হইল সুবহানাল্লাহ, একই বিছানায় ঘুমাতো আসিয়া, সে জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সেই ফেরাউন, যেই ফেরাউন তার স্ত্রীকে শাস্তি দিয়েছে, সেই মুহূর্তে স্ত্রী এক চুল ইসলাম থেকে অন্যদিকে নড়চড় হয় নাই। তখনও আসিয়া পড়তেছিল রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া আল্লাহ আমার জন্য বানায় দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। এক নম্বরে কিন্তু তিনি জান্নাত চান নাই, জান্নাত চেয়েছিলেন। 3 নম্বরে, 1 নম্বরে চেয়েছিলেন আল্লাহ তোমার কাছে লাগবে। এজন্য আল্লাহর দ্বীনের যারা, দ্বীনের জন্য যারা কষ্ট করেন, আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য যারা স্বপ্ন দেখেন, তাদের 1 নম্বর চাওয়া হবে আল্লাহ তোমার কাছে লাগবে, দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠি? 2 নম্বর আল্লাহর কাছে বলে বাইতান, আল্লাহ একটা ঘরও দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আমার সুন্দর ঘরের অভাব ছিল না, আমি ফেরাউনের স্ত্রী, কিন্তু এই ঘর আমি লাথি মারছি আপনার জান্নাতের জন্য। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বরে বলে আল্লাহ জান্নাতে লাগবে। 1 নম্বরে আল্লাহর কাছে লাগবে বলে আসি আল্লাহর কাছে চাইলেন, 2 নম্বরে একটা ঘর লাগবে বলেও আল্লাহর কাছে চাইলেন, 3 নম্বরে জান্নাত লাগবে বলেও আল্লাহর কাছে চাইলেন। তৎক্ষণাৎ শহীদ হওয়ার আগে আল্লাহ পাক আসিয়াকে ডেকে বলে, আসিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাকায় দেখ এটা তোর জন্য জান্নাত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে তাফসীর করতে গিয়ে লেখেন, তাফসীর কোরআনুল আযীমের ভিতরে তিনি লেখেন, লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন এই কথা বলেছে আল্লাহ আপনার কাছে লাগবে, একটা ঘর লাগবে, জান্নাতে লাগবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ জান্নাতটা ধরে বলে, ও আসিয়া তাকায় দেখো জান্নাত। লাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, আসিয়া জান্নাতটা দেখতে দেখতে
মুস্কি হাসি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে জান্নাতি হয়ে দৌড়ে চলে গেছে। তাহলে আমরা আছি কয় নম্বরে? হ্যাঁ, 3-এ প্রবেশ করছি আলহামদুলিল্লাহ। 3-এর শেষ দিকে আছি। একটু চিন্তা করেন, তাহলে আসিয়া ঠকছে না জিতছে? ফেরাউন ঠকছে না জিতছে? 2 নাম্বার নিদর্শন আমার কাছে পরিষ্কার হলো। আল্লাহ বলছে ফেরাউন তোকে আমি নিদর্শন বানাবো। নিদর্শন পরিষ্কার হয়ে গেল। ছোট কালে নবী মূসার ভয়ে সব বাচ্চাগুলাকে জবাই করে ফেলেছে এই ফেরাউন। কিন্তু নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? কার ঘরে? জোরে কোন কার ঘরে? ফেরাউনের ঘরে। কেমনে? নবী মূসা আলাইহিস সালামের মারে কইছে যাও পানির মধ্যে ফেলে দাও সন্তান। কই ভয় পাও না, এই সন্তান আবার তোমার কাছে আমি ফিরিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আলকিহি ফিল ইয়াম, দাও ঢেউয়ের মধ্যে ছেড়ে দাও। ঢেউয়ের মধ্যে দিছে, বাসতে 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 গিয়ে হাজির হয়েছে ঠিক যেখানে আসিয়ার গোসলখানা, ওই গোসলখানার মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে এই বাক্সটা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো এই বাচ্চা কারো দুধ খায় না, ঘোষণা হয়ে গেল এই বাচ্চা কার দুধ খায় দেখা যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন পিছনে পিছনে যাচ্ছিলেন। তিনি বললেন এমন এক মহিলা আছে আমার কাছে, মনে হয় তার দুধ পান করবে। আবার আল্লাহ কি ওয়াদা করেছে, মা মনটা যখন নরম হয়ে গেছে সন্তানকে কি করে ছেড়ে দিবে পানির ভিতরে। আল্লাহ ওয়াদা করেছে সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ঠিক যখন কারো দুধ খায় না, নবী মূসা আলাইহিস সালামের আপন মাকে যখন এনে দেওয়া হয়েছে, আর এক মুহূর্ত দেরি করে না নবী মূসা আলাইহিস সালাম দুধ পান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল নিদর্শন চিন্তা করেন, ফেরাউনের ঘরে রেখে যেই পানির কাজ ডুবিয়ে দেওয়া সেই পানির ভিতরে বাসিয়ে রেখে ফেরাউনের ঘরে আল্লাহ পাক বড় করেছে নবী মূসা আলাইহিস সালামকে। কিন্তু ফেরাউন টের পায় নাই ঘরের এই সন্তান একদিন তাওহীদের বাতি গোটা দুনিয়ায় জ্বালায় দিবে। এরপরে দেখেন আবার যখন লোহিত সাগরের সামনে, সেখানেও পানির কাজ ডুবিয়ে দেওয়া, কিন্তু মূসা আলাইহিস সালামকে পানি ডুবায় দেয় নাই, বরং ফেরাউনকে যখন পাইছে তখন ডুবাতে আর ছাড়ে নাই। ঠিক না ঠিক? এই নিদর্শনগুলা যিনি রেখেছেন তিনি কে? এবার 4 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি, কেউ যদি নিজেকে অনেক বড় ক্ষমতাধর মনে করে, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, তাকে আল্লাহ অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে চেয়ার থেকে ফেলে দিয়ে জমিনে নাস্তানাবুদ করে দেয়। ঠিক না বেঠিক? ক্ষমতা ক্ষমতা মনে করে দেয়। কিসের চেয়ারে চায়? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা কষ্ট হবে? কারা কারা আধা ঘন্টা থাকবেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। তার মানে হুজুর সবাই থাকবে না, অনেকেই চলে যাব। আধা ঘন্টা থাকবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কোন আর শরীয়ত সরকারের গান শুনতে যাবে? হ্যাঁ, এটা নিয়ে আজকে একটু ওয়াজ করবে। এখন যদি দু একজন যদি উঠতে জায়গা, তাহলে মনটা আমার খারাপ হয়ে যাবে। এই মাহফিল কমিটির উপরে রাগ উঠবে। কিল্লিকে আমার রাত্রে 11টা দিন, আমি 11টা কোনো জায়গায় ওয়াজ করি না, কিন্তু আজকে কমিটি এমন ভালো, আমার পরের থেকেই দেখি এরা খুব ভালো মানুষ। এরপরে আমার যে ভাই ওয়াজ করছে উনারে আপনার টাইম দিয়েছেন অল্প, উনি কিন্তু ভালো বক্তা, ভালো আলোচনা, তো উনারা টাইম দিয়েছেন অল্প। এখন আমি কেমনে আইসা বলি যে আমার টাইম দেন, আমার টাইম দেন? এটা হয়? এটা আদবের খেলাফ। এই জন্য আরেকজন আলেমরে কষ্ট দেওয়া এটা আমার জন্য কঠিন, কমিটিরে কষ্ট দেওয়া এটাও কঠিন, আবার আপনাদেরকে শীতের রাতে কষ্ট দেওয়া এটাও আমার জন্য কঠিন।
আমার মনে হয় নাই নাই 2-3 জন বলছে, বাকি সবাই কষ্টই পাচ্ছে। এবার মনে হয় না এখনো জয়যুক্ত হয় নাই, না এখনো জয়যুক্ত হয় নাই। তবে হ্যাঁ, এবার জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ। বলেন কয়টা কথা বলবো বলছিলাম? 4th নম্বরে আছে আমাদের দেশের একটা আকীদা হচ্ছে লীগ জনগণ। বাড়িতে গিয়ে কই আমার ধরে লয়ে গেলে গা মেম্বার সাহেব পাশে আছে, ক্ষমতার মালিক জনগণ। এটা শিরকি আকীদা। কি আকীদা? এই কথা বলার পরে যদি আমার ফাঁসিও হয়, ফাঁসিও যদি হয়, এরপরে আমি সাদিকুর রহমান আজহারি এই কথা 1 কোটি বার বলবো, জনগণ ক্ষমতার মালিক হতে পারে না। কেমনে তুমি বলো ক্ষমতার মালিক জনগণ? কত বড় সাহস তোমার! আল্লাহর যে সিংহাসন, গেছিলাম 7 আকাশ পর্যন্ত, এরপরে কি একটু হিসাব করেন। ওয়াকানা আরশুহু আলাল মা, 7 আকাশের পরে বিশাল সমুদ্রের জগৎ, সমুদ্রের জগতের উপরে হচ্ছে আল্লাহর আরশ, আরশের মধ্যে একটা কুরসি, সিংহাসন। আল্লাহর ক্ষমতার সিংহাসনের যে কুরসি, যে সিংহাসন আছে, ওই সিংহাসনের সামনে যদি 7 আকাশ আর 7 জমিনকে যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, একটা মরুপ্রান্তের ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারা হয়, আংটি যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি সিংহাসনের সামনে 7 আকাশ 7 জমিন যদি ছুঁড়ে মারা হয়, একটা মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। দুনিয়ার কেউ ক্ষমতার মালিক হতে পারে না, একমাত্র ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমরা আমাদের দেশে মনে করছি ক্ষমতার মালিক জনগণ। এটা শিরক আকীদা। কোন প্রকারের শিরক? আর শিরক ফিল কুদরা। ক্ষমতার ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার পীর বাবা আপনার সন্তান দিবে, এটা শিরক ফিল কুদরা। আপনি যদি মনে করেন কোন আংটি আপনার ভাগ্য পরিবর্তন করবে, শিরক ফিল কুদরা। আপনি যদি মনে করেন মাজারের পড়া পানি আপনার ভাগ্য পরিবর্তন করবে, শিরক ফিল কুদরা। এটা আল্লাহর ক্ষমতার উপরে শিরক করা। এই শিরক আল্লাহ মাফ করে না, ক্ষমা করে না। ঠিক না ঠিক? ঠিক তেমনি আপনি যদি অন্ধ হতে হতে এমন অন্ধ হন, আপনি যদি মনে করেন জনগণ ক্ষমতার মালিক, এটা শিরক ফিল কুদরা, আল্লাহর সাথে শিরক করা। এই শিরককে যিনি ক্ষমা করে না তিনি কে? আল্লাহ। আমার বাবার সমতুল্য মানুষ, আল্লাহ এমনি আমার ভালো রাখবো কোন ইনশাআল্লাহ। আমার বাবার সমতুল্য মানুষ। আচ্ছা থাক, এই একজন, আচ্ছা থাক, এখন রাত হয়ে গেছে তো। আর আসলে তো প্রতিদিন আমাদের মাহফিল করতে হয়, এটা আপনারা বুঝেন। আপনাদের মহব্বতে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে সারা দিন দৌড়াতে হয়। এই জন্য গলার কত সার্ভিস দিবে বলেন, তারপরেও শুধু সার্ভিস দেয়। আমার মনে হয় এটা একমাত্র, মাশাআল্লাহ ঠিক আছে, আল্লাহ সাদ্দাম, তুমি শোনো, তুমিও বসো। সাদ্দাম তো বসে বসে ওয়াজ শুনতেছে, ওরও তো হক আছে না, ও দাওয়াত দিছে। আচ্ছা আমরা কয় নম্বরে আছি? 4 নম্বরে। বলেন ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? সব সমস্যার সমাধান যিনি দিতে পারেন তিনি কে? সব বিপদে যিনি সাহায্য করেন তিনি কে? তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? কোন পীরের কাছে সাহায্য চাওয়া যাবে? মনে রাখবেন একটা হাদিস, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাইতে হয় একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আপনার সন্তান নাই, আপনার ক্ষমতা নাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার অভাব অনটন, সব সমস্যায় সব বিপদে আপনি যদি আল্লাহর কাছে চান, যিনি আপনার সব বিপদে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তিনি কে? এই তো আমার ভাইরা সেই দিন ইটালিতে ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, অবাক হয়ে যাবেন। সেই দিন ইটালিতে আকাশের উপরে
বিমান যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, অনেক চেষ্টা করে পাইলট যান্ত্রিক ত্রুটি সারাতে পারে নাই, ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না। ইঞ্জিন যখন বন্ধ হয়ে গেছে, পাইলট ঘোষণা করে দিয়েছে আর বাঁচার কোনো উপায় নাই, যে কোনো মুহূর্তে বিমানটা ক্র্যাশ করবে, বিমানটা ধ্বংস হয়ে যাবে। কান্নার রোল পড়ে গেছে সবার মাঝে, পাইলটও কাঁদে, বিমানবালারাও কাঁদে, প্যাসেঞ্জাররাও কাঁদে। সবাই যখন কাঁদতেছে, পাইলট গিয়ে নজর করে দেখে একজন লোক গুনগুন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট অবাক হয়ে গেল, কি পড়তেছে গুনগুন করে? পাইলট জিজ্ঞাসা করতেছে, কি পড়তেছ? লোকটা বলতেছে, আমি আমার মহান মালিকের কোরআন তেলাওয়াত করছি, আমি আমার মহান মালিকের কোরআন তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকের এই বিপদের সময়ে আমার মালিক ছাড়া অন্য কেউ কোনো উপকারে আসতে পারে না। এবার যখন পাইলট এই কথা শুনেছে, পাইলট চিন্তা করলো এত কনফিডেন্স কোত্থেকে আসলো। পাইলট গিয়ে যখন আবার ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, অলৌকিকভাবে আকাশের ভিতরে যিনি বিমানটাকে আবার স্টার্ট করায় দিয়েছে তিনি কে? বিমান যখন এবার স্টার্ট হয়ে গেছে, পাইলট তো আবার কি করে বিমান স্টার্ট নিল, এত চেষ্টা করলাম, ফেল ফেল ফেল, এখন কি করে বিমান স্টার্ট নিল? পাইলটের আর বুঝতে বাকি নাই, সব সমস্যার সমাধান, সব জায়গায় বিপদের মুহূর্তে যিনি সাহায্য করতে পারেন তিনি কে? যখন বিমানটা ল্যান্ড করেছে, পাইলট ওই মুসলিমের গিয়ে হাত চেপে ধরেছে, ভাইরে আজকে সবগুলা মানুষ তো মারা যেত, আজকে তুমি কি এমন পড়েছিলে সেই মুহূর্তে তোমার মালিক সাহায্য করেছে। অন্য কত খ্রিস্টান ছিল, কত ইহুদি ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, কেউ তো সেদিন কনফিডেন্স সবার হারিয়ে গিয়েছিল, কিন্তু তোমার মনের ভিতরে কনফিডেন্স ছিল। আর দেরি করতে চাই না, এখনই তুমি কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া বক্ষকে যিনি উন্মুক্ত করে দেন তিনি কে? তার মানে যদি আপনি নামাজ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, জিকির করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি আপনি স্বপ্ন দেখেন, আপনি বুঝবেন যিনি আপনার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি কে? আমি চারটা কথা বলেছিলাম, এবার চারটার বিপরীতে আমাদের কাজ হবে একটা। কয়টা? আর জোরে বলেন কয়টা? ওয়ামান ইআতামাদা আলাল্লাহি ফালা ক্বালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। সবকিছু বাদ দিয়ে সম্পদের উপরে কোনো নির্ভরতা নয়, নেতা কর্মীদের উপরে কোনো নির্ভরতা নয়, ইসলামের বিপক্ষে কোনো বুদ্ধি খাটানো নয়। আপনি যদি সব বাদ দিয়ে শুধুমাত্র মালিকের উপরে নির্ভর করতে পারেন, যিনি সব বিপদে আপদে আপনাকে সাহায্য করবে তিনি কে? আসলে এবার পৃথিবীর সময় একেবারে শেষের দিকে, আমাদের মাহফিলের সময় শেষের দিকে, মাহফিলের সময় শেষের দিকে। এই সময়ে আপনাদেরকে এমন কিছু বিষয় বলবো প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকের। এবং আমি এই মাহফিলে বসে বলতে পারি, বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়, সচেতনতার জন্য এই কথাগুলো একটু কম হয়।
যে কথাগুলো এখন বলবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যত সময়টা কাছে আসছে তত মানুষগুলা গাফিল হয়ে যাচ্ছে। কিসের সময়? কিয়ামতের। কিয়ামতের কিসের সময়? এই আয়াতটা যখন নাজিল হলো, আজ থেকে 1450 বছর আগে চলে যান। সেই সময় সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন আজহালাতনা দুনিয়া, দুনিয়া আমাদেরকে ভুলায় দিয়েছে, দুনিয়া আমাদেরকে ভুলায় দিয়েছে, দুনিয়া সব নিয়ে নাও, আখিরাতটাকে চাই। বিশ্বনবীর জীবনের দিকে তাকায় দেখেন এত সুন্দর পোশাক ছিল না। কত সুন্দর পোশাক পরে আজকে আমরা এখানে বসা আছি। এত সুন্দর পোশাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত দামি একটা আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম পায় নাই। কত কষ্ট করেছে তারা, কাফনের কাপড় হিসাবে এক টুকরা কাপড় পর্যন্ত পায় নাই। মুসআব বিন উমাইরের জীবনের দিকে তাকায় দেখেন মুসলমান, ফার্স্ট অ্যাম্বাসিডার অফ ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার। তিনি যেদিন উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পর আল্লাহর নবীকে ডেকে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ কি করে দাফন কাফন করব? আল্লাহর হাবিব বললেন, এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো, মুসাবের উপরে দাও। কাপড় দেওয়া হলো। প্রথম ইসলামের অ্যাম্বাসিডার, আউয়ালুস সাফির ফিল ইসলাম, মুসআব বিন উমাইর। আজকে সৌদি আরবের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসিডাররা কত সুখ করে দেখেন, দুবাইয়ের অ্যাম্বাসিডার কত সুখ করে দেখেন, কাতারের অ্যাম্বাসিডার কত সুখ করে, কুয়েতের অ্যাম্বাসিডার কত সুখ করে, খালিজের অ্যাম্বাসিডাররা কত সুখ করে, শান্তি করে। বিশ্বনবীর অ্যাম্বাসিডার এক টুকরা কাপড় পায় না। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আবার মুসাবের মাথাটা ডেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ আছে, ওই গাছ দিয়ে আমার মুসাবের পাটা ডেকে দাও। ও মুসলমান, বিবেককে একটু প্রশ্ন করেন, বর্তমান 2020-এ আপনি আছেন, সিরিয়ার দিকে একটু তাকায় দেখে 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে। আল্লাহ নবী বলেছেন সিরিয়া মার খাবে 12 বছর। 2011 সাল থেকে আজকে 2020 চলে, আপনারা বলেন কত বছর হয়েছে? হ্যাঁ, সবাই একটু বলেন। 9 বছর কিন্তু অলরেডি হয়েছে। এখন যদি এই সমস্যার সংকট এখনই যদি কাটিয়ে না ওঠা যায়, পৃথিবীর সময় ক্রমশ কমে আসতেছে রে মুসলমান। যদি এখনই এই সংকট কেটে যায় তো ভালো কথা, আরেকটা অপেক্ষা করার সুযোগ আপনি পাবেন। আর এই সংকট যদি এখন না কাটে, যেইভাবে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হচ্ছে সিরিয়াতে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে আপনি দেখবেন 12 বছর পার হবে, ফুরাতের তীর থেকে স্বর্ণের খনিগুলা বের হবে, ফুরাত শুকিয়ে স্বর্ণের খনি বের হবে। গোগালে সার্চ দিয়ে আপনি এখন গিয়ে দেখবেন ফুরাত ক্রমশ কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার পরে যেমন নদীর ভিতরে চর দেখা যায়, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি দেখা যাবে। এই স্বর্ণের খনি দখল করার জন্য সারা দুনিয়া যখন মরিয়া হয়ে উঠবে, সবাই যখন দখল করার জন্য যাবে, সবাই লড়াই করবে, কে দখল করবে, কে দখলে নিবে। ওই
পৃথিবীর ভিতরে 900 কোটি যদি জনসংখ্যা হয়, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। এই কথা আমার না, বিশ্ব নবীর কথা। 9 জনে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি যদি মারা যায়, যেই যুদ্ধে মারা যাবে এই যুদ্ধের নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন টান উত্তেজনা গোটা পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হাতছানি দিয়ে ডাকছে, ঠিক না বেঠি? এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী যাচ্ছে। অস্ট্রেলিয়াতে দাবানল চলছে। সেপ্টেম্বর জ্বলল, অক্টোবর জ্বলল, নভেম্বর জ্বলল, ডিসেম্বর জ্বলল, জানুয়ারি জ্বলল। 50 কোটি বন্য প্রাণী পুরো ছাই হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। 200 ঘর বাড়ি পুড়েছে। মানুষের সংখ্যা ভালোভাবে প্রকাশ করে নাই। 10,000 উটকে তারা গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছিল। অনেক উটকে তারা মেরেছে। শুধু উট পানি পান করে বলে তাদেরকে গুলি করে মারা হয়েছে। তাকায় দেখেন পৃথিবীর ভিতরে যখন এমন চলছে, কিয়ামতের সময়টা কাছে না দূরে। এবার আসেন স্কাই নিউজ। 2019-এ 30 এপ্রিলে নিউজ হয়েছে 2019-এ। স্কাই নিউজ গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন। মহাকাশ বিজ্ঞান বলছে we will have to just 2 options to take। আগামী দিনের জন্য বাঁচার জন্য 2টা অপশন আমাদের বাকি আছে। একটা হচ্ছে হয় পৃথিবী ছাড়তে হবে, না হয় পৃথিবীতে থেকে মরতে হবে। এখন পৃথিবী ছেড়ে যাবেন কি মঙ্গল গ্রহে? যাবেন কোথায়? ইউরেনাস, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, চাঁদ। কোথাও গিয়ে জায়গা পাবে? বলেন, আরে আস্তে কথা কয়, জায়গা পাবে? সব জায়গা বন্ধ। নাসার বিজ্ঞানীরা এখন মহা চিন্তিত এই বিষয় নিয়ে। পৃথিবীর দিকে একটা গ্রহ দিয়ে আসতেছে। স্কাই নিউজ আপনারা সার্চ দিয়ে দেখবেন। পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। এই দিয়ে আসা গ্রহের আক্রমণে পৃথিবী টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। কারিআ আরবি শব্দ। কোনটারে কারিআ বলা? এই ওয়াজের সম্পূর্ণ অংশ পরের ভিডিওতে দেখুন।